বিহারের বাসিন্দা লক্ষণ বর্মা মোটরসাইকেলে ঘুরে ঘুরে ছাতু বিক্রি করেন। বাংলায় এসে এভাবেই ব্যবসা করে নিজের পায়ে দাঁড়িয়েছেন বিহারের এই যুবক। বর্ধমানের আঞ্জির বাগানে ভাড়া বাড়িতে থাকেন লক্ষণ। সকাল হলে বাইক নিয়ে বেরিয়ে পড়েন তিনি। শহরের অলিতে গলিতে ঘুরে ছাতু ফেরি করেন। বাইকেই রয়েছে ছোলা ভাঙানোর মেশিন, একই সঙ্গে থাকে ভাজা ছোলার বস্তা। এলাকার বাড়ি বাড়ি গিয়ে হাঁক ডাক করেন। কেউ ছাতু নিতে চাইলে তার সামনেই ভাজা ছোলা মেশিনে গুঁড়িয়ে ছাতু করে দেন। 120 টাকা কেজিতে ছাতু বিক্রি করেন লক্ষণ। ক্রেতারা তাতেই খুশি। এটা হচ্ছে যে ছাতু, ভাজা ছাতু এনেছে, এবার সেটাকে এখানেই সামনে আমাদের এই চাকি মেশিনে গুঁড়িয়ে দিচ্ছে। ইনি তো বলেন ইনি বিহার থেকে এসেছেন, আর এখানে এই বর্ধমানে কোথায় আঞ্জির বাগানে থাকেন। এই ছাতুর স্বাদ কেমন? ছাতুর স্বাদ খুবই ভালো, কারণ ভাজা ছাতু সামনে গুঁড়িয়ে দিচ্ছে, কোনো রকম ভেজাল এখানে নেই। ফেরিওয়ালা লক্ষণকে অনেকেই দুয়ারে ছাতু বলে ডাকেন। এক দিনে লক্ষণ 50 কেজির ভাজা ছোলার ছাতু বিক্রি করেন। প্রথম দিকে ভাষাগত সমস্যা থাকলেও এখন কিছুটা বাংলা শিখেছেন। ছাতু বিক্রি করে দিনে 1000 টাকা তার কাছে জল ভাত। 120 টাকা কেজি। ভাজা ছোলা কি বাড়ি থেকে রেডি করে নিয়ে আসো? हाँ भोजा छोला अच्छी इसमें डाल कर रेडी करूँ কোথা থেকে আসছো তুমি? बिहार এখানে থাকো কোথায়? এটা अंजीर बागान। প্রত্যেকদিন মোটামুটি কত কেজি বিক্রি করো? 50 केजी প্রত্যেকদিন? प्रत्येक दिन। तो 50 केजी कम भी हो जाएगा, बेसी भी हो जाएगा। सब इधर आसपास जितने भी गांव है सब चले जाते हैं। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।